অনুভবের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে তার সামনেই নাচ করল লাজু। আবেগ ঘন মুহূর্তে চোখ ভিজল সবার। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভবের ঘুম ভেঙে যায়। তখন অনুভব বলে, আচ্ছা নার্স, আমার কিছু কিছু কথা একদম মনে পড়ছে না। আমার মনে হচ্ছে যেন মাথার কিছুটা অংশের স্মৃতি একেবারে মুছে গেছে। হয়তো সেই স্মৃতিগুলোর মধ্যে আমার জীবনের খুব মূল্যবান কিছু ছিল। তখন নার্স বলে, আচ্ছা, মূল্যবান বলতে কি? কোনো কথা, কোনো মুহূর্ত, নাকি কোনো মানুষ? তখন অনুভব বলে, জানি না, আমি মনে করতে পারছি না। আচ্ছা, এই কথাগুলো কি আমার কোনোদিন মনে পড়বে না? তখন নার্স বলে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। তারপর হয়তো ধীরে ধীরে সবকিছুই মনে পড়বে। কিন্তু এখন আপনি নিজের ব্রেনের উপর চাপ দেবেন না, প্লিজ। তখন অনুভব বলে, আমার শুধু অ্যাক্সিডেন্টের কথাটা মনে আছে। আমি খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ করে ধাক্কা লাগে আর মাথাটা গিয়ে জোরে আঘাত পায়। তখন নার্স বলে, আর কিছু মনে করার চেষ্টা করবেন না। আপনার বউ তো আপনার খুব সুন্দরভাবে যত্ন নিয়েছে। শুনেছি আপনারা প্রেম করে বিয়ে করেছিলেন। তখন অনুভব বলে, জানি না, কিছুই মনে পড়ছে না। বিয়ে কবে হয়েছে সেটাও মনে পড়ছে না। মনে করার খুব চেষ্টা করছি। তখন দেখা যাবে বনলতা সেখানে রাজুকে নিয়ে আসে। রাজুকে দেখে বনলতা আশা করেছিল অনুভব হয়তো কিছু মনে করতে পারবে। কিন্তু রাজুকে দেখেই অনুভব রেগে যায়। সে বলে, আপনি আবার এখানে কেন এসেছেন? আপনি নাকি আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়েছি। কিন্তু আবার কেন এসেছেন? চলে যান এখান থেকে, এখনই চলে যান। তখন অনুভবের মা বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকেন। বনলতা বলে, অনুভব, তুমি ওকে চিনতে পারছ না? আমি তো ভাবলাম রাজু এলে তুমি ওকে চিনতে পারবে। তোমার তো আস্তে আস্তে সব কথাই মনে পড়ছে। তখন অনুভব বলে, না, আমি চিনতে পারছি না। তাকে আমি চিনি না, যাকে আমি কোনোদিন দেখিনি তাকে কি করে চিনব? বললাম তো, আমি চিনতে পারছি না। বেরিয়ে যান। এখন এখান থেকে বেরিয়ে যান। আপনি আমার চোখের সামনে আসবেন না, একদম না। তখনই রাজু বলে, আমি চলে যাচ্ছি। তখন অনুভবের দাদা বলে, রাজু, তোকে তো ও চিনবে, আমি তো জানি। তখন বনলতা অনুভবকে রাজুর কথা মনে করানোর চেষ্টা করে। কিন্তু তাতে অনুভব আরও রেগে যায়। সে রাজুর দিকে তাকিয়ে বলে, আপনি এখানে একদম আসবেন না। আপনি আমার চোখের সামনে আসবেন না। যান, বেরিয়ে যান। তারপর রাজু কাঁদতে কাঁদতে সেখান থেকে অপমানিত হয়ে বেরিয়ে যায়। অনুভবের মা সবটা দেখতে থাকেন। তারপর নার্স বলে, আচ্ছা, আপনাদের কতবার বলেছি লাজু ম্যাডামকে এখন আর উনার সামনে আনবেন না। যেহেতু উনি ওনাকে ভুলে গেছেন, তাই এতে উনার ব্রেনের ওপর চাপ পড়বে। আপনারা কি বুঝতে পারছেন না? তখন অনুভবের মা অনুভবকে শান্ত করতে করতে বলে, এই তো বাবা, আমি আছি, তুমি শান্ত হও। আমি তো লাজুকে আনতে চাইনি। তারপর বনলতা বলে, আসলে ভুলটা আমারই হয়ে গেছে। আমি ভেবেছিলাম যখন সবার কথা মনে পড়ছে তখন লাজুকে দেখলে হয়তো রাজুর কথাও মনে পড়ে যাবে। সেজন্যই ওকে এনেছিলাম। তখন নার্স বলে, আপনাদের বারবার বলে দিয়েছিলাম যে কোনো রকম উত্তেজনা ওনার জন্য ভালো নয়। আপনারা কেন কথাগুলো শুনছেন না? এদিকে রাজু কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলে ঠাম্মি বলে, লাজু, কি হয়েছে? তখন লাজু বলে, আমি চলে যাচ্ছি। তারপর ঠাম্মি রাজুকে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? তখন রাজু কান্নায় ভেঙে পড়ে। তখন ঠাম্মি বলে, অনুভব কি তোকে চিনতে পারেনি? তাই তো তোর সঙ্গে এমন ব্যবহার করেছে। তখন রাজু চোখের জল মুছতে মুছতে মাথা নেড়ে সম্মতি জানায়। তখন লাজু বলে, হ্যাঁ, আমাকে বলে উনাকে চিড়িয়াখানার জন্তুর মতো সবাই এসে দেখার কি আছে। কি পরিমাণ কষ্ট লেগেছে জানো, আমাকে চিনতেই পারছে না। তখন ঠাম্মি বলে, আমি এখন বুঝতে পেরেছি বনলতা ইচ্ছে করেই তোকে হেনস্থা করার জন্য সেখানে নিয়ে গিয়েছিল। রাজু, কখনো আর ওর ফাঁদে এভাবে পা দিবি না। বনলতা কোনোদিনও ভালো মনে কিছু করে না। আর এখন অনুভব সব ভুলে গেছে। এই সুযোগটাই বনলতা নেওয়ার চেষ্টা করবে। বনলতা চাইবে অনুভবকে আরও খারাপভাবে নিজের দিকে টেনে নিতে। তাই তুই ওর ফাঁদে একদম পা দিবি না। তুই কিন্তু ওর কোনো কথা শুনবি না, বুঝতে পেরেছিস? দেখবি অনুভবের আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাবে।
তখন লাজু বলে, না গো ঠাম্মি, ওরা ভালো থাকুক, আমি এটাই চাই। ও আমাকে ভুলে গেছে, ভুলেই থাকুক, কিন্তু সুস্থ হয়ে যাক। আমি শুধু এটাই চাই। আমি যেতে চাইনি, তোমরা তো জানো। কিন্তু বনলতা দিদি বলেছিল বলেই গিয়েছিলাম। তখন ঠাম্মি বলে, আমি তো জানি। তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর দেখা যাবে রাজু হোস্টেলে চলে যায়। পড়াশোনা করতে করতে হঠাৎ অনুভবের কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, ভালোই হয়েছে তুমি আমাকে ভুলে গেছ। আমি তোমাদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ কেউ ছিলাম না। এখন তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো। আমাকে মনে রাখার দরকার নেই। আমি কে যে আমাকে তুমি মনে রাখবে? কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? এই কষ্টগুলো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই সব ভেবেই সে খুব কষ্ট পায়। তারপর দিনের পর দিন কেটে যেতে থাকে। এদিকে অনুভব আস্তে আস্তে হাসপাতালে সুস্থ হতে থাকে। হাঁটাচলা শুরু করে। অবশেষে ডাক্তার যেদিন অনুভবকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, সেদিনই রাজু কলেজের ক্লাস শেষ করে বের হয়। তখন ঠাম্মি রাজুকে ফোন করে বলে, রাজু রে, আজ তো অনুভব বাড়িতে আসবে। তুই আসবি না? তখন রাজু বলে, আমার আর সেখানে যাওয়ার ইচ্ছে নেই। ও ভালো আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি যাব না গো। আমি গেলে যদি ওর শরীর আরও খারাপ হয়ে যায়। তখন ঠাম্মি বলে, আমি তো জানি রাজু, তুই ওকে কতটা ভালোবাসিস, কতটা মিস করছিস। তুই কি ওকে দেখতে চাইছিস না? আমি তো জানি তোর খুব দেখতে ইচ্ছে করছে। তাই তুই চলে আয়। না হয় শুধু আমার সঙ্গে দেখা করে যাবি। অনুভবের কাছে না গেলেও হবে। তখন রাজু বলে, আজকে তো ওকে বাড়ি নিয়ে যাবে। আজকে যাওয়াটা ঠিক হবে না। যদি পরে ওর শরীর খারাপ হয়, তাহলে মাসিমা আর বনলতা দিদি দুজনেই আমার ওপর খুব রেগে যাবে। আমি সেটা চাই না। আমি দূরেই থাকব। তখন ঠাম্মি বলে, কেন লাজু? আমিও তো অনেক দিন হলো ওকে দেখি না। ওর এই অবস্থায় আমার কি ভালো লাগে বল? আমার শরীরটাও ভালো নেই। তাই তুই না হয় আমাকে দেখতে আসবি। তুই না হয় অনুভবের কাছে যাবি না, শুধু আমার সঙ্গে দেখা করে চলে যাবি। তখন লাজু বলে, তারপরেও যদি ও তোমার ঘরে থাকে আর আমাকে দেখে যদি প্রচণ্ড রেগে যায়? তখন ঠাম্মি বলে, ওর শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি যে এদিক ওদিক ঘুরে বেড়াবে। তাই তুই আসবি। আমি তোকে বললাম, আমি তো জানি তোর মনের মধ্যে কি চলছে। একটুকু না হয় আমার কথা রাখ। তখন লাজু বলে, ঠিক আছে, আমি দেখছি। এই কথা বলেই ফোনটা রেখে দেয়। অন্যদিকে বনলতা অনুভবের ফোন থেকে রাজুর সমস্ত মেসেজ, ছবি এবং স্মৃতিগুলো ডিলিট করে দেয়। তারপর মনে মনে বলে, তোমাকে অনুভবের জীবন থেকে সারা জীবনের জন্য মুছে দিলাম। অনুভবের জীবনে আমি কিছুতেই লাজুকে ফিরতে দেব না। তারপর ফুলের তোড়া নিয়ে অনুভবকে বাড়ি ফিরিয়ে আনার প্রস্তুতি নেয়। এরপর বনলতা অনুভবকে নিয়ে বাড়িতে আসে। ওদিকে সবাই অনুভবকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সবাই বলে, যাক, বাড়ির ছেলে একদিন পরে বাড়িতে ফিরে এসেছে। তখন অনুভব বাড়িতে এসেই এদিক ওদিক দেখতে থাকে।